না না, এটা হচ্ছে গণেশের পিঠের পাটটা, এটা হচ্ছে সামনে পিছনের পা, এটা ভুঁড়ি সামনের দিকে, এটা এই দুটো হাত, দুটো দুই রকমের হাত, এটা পায়ের মোজা, এটা পায়ের থাবা, এটা কুচি, আর এটা ধুতি কোমরের অংশ। এবার প্রথমে গণেশের বুড়ি পাটটা দুটো পাটকে একসাথে করে সেলাই করে দেবো। করে দুপাশের টেকনিকটা লাগিয়ে দেবো। গণেশের ভুঁড়ি পাটের সাথে পায়ের পাটটা সেলাই করে নেব। হয়ে গেল। আর একটা পায়ের পাট যেটা ছিল এটার সাথে এই পিঠ পাটটা সেলাই করে নেব। এবার এই দুটো পাট এখানে সেলাইটা নিয়ে কেটে দেবো না, কাট স্টার্ট। এবার দুটোকে সামনে পিছন করে দুটো জয়েন্ট ধরে পয়েন্ট আছে এখান থেকে হাতটা লাগবে, হাত লাগানোর জায়গাতে সোজা সেলাইটা দিয়ে দেবো। কাট। তার সাথে জড়িগুলো লাগিয়ে নেবো। মুখটা মুড়িয়ে নেবো দুই সাইড, এই দুই সাইড এক জায়গায় করে মুড়ে নেব। হয়ে গেলে এবার পায়ের থাবাটা লাগিয়ে নেবো। এরকম করে পাটটা ধরতে হবে, ধরে এই কোণা থেকে শুরু করতে হবে, টেনে এই কোণা নিয়ে আসতে হবে। রেখে সামনের পাটটাকে পায়ে সরিয়ে পিছন পাটটা ধরবো, ধরে এই পায়ের মোজাটাকে এরকম উল্টো করে খোলা আছে, পিছন পাটের জয়েন্টের জায়গাটা মিডিলে দেবো। একটু সামনে নিয়ে যায়, একদম রাউন্ড করে ঘুরে ঘুরে সেলাই দিতে হবে। এক পাশেরটা হয়ে গেল, ঠিক আর এক পাশেরটাও এইভাবেই লাগাতে হবে। পাশে খোলা এবার কেটে দিতে হবে। এই পাশেরটা যেভাবে লাগালাম ওই পাশেরটা ঠিক সেভাবে লাগিয়ে
হয়ে গেল কমপ্লিট। এবার হাত লাগাবো, হাতটা ভালো করে দেখে নাও, দুটো হাত দুরকম, এই একটা হাত এই একটা হাত। আমি যদি এই হাতটা নিচে দিই তাহলে এ পাশের হাতটা উপরে দেবো, দুটো হাত দুরকম সেলাই করতে হবে। এই হাতটা যেহেতু উপরে দিলাম, এই হাতটা আবার নিচে দিয়ে এই হাতটা উপরে দেবো, দুটো দুরকমভাবে সেলাই করে নিতে হবে। এবার হাতের মিডিলে চুড়িটা লাগিয়ে নেব। এবার হাত দেখো, সামনের যে ভুঁড়ি পাটটা আছে এটার সাথে এই হাতের যে একটা সোজা এই পাটটা লাগাবো এই ভুঁড়ি পাটের সাথে। এই ভুঁড়ি পাটের পাটটা কেমন করে উল্টে নেবো, নিয়ে দুটো কোণা আছে, এই পাশে একটা কোণা এই পাশে একটা কোণা, আমি এই কোণাটা নিচের কোণাটা ধরবো এর সাথে, এসে এই জয়েন্ট আর এই জয়েন্ট এক জায়গায় করবো। করার পরে এই যে উঁচু জায়গাটা আছে এই মিডিলে রাখবো, এর সঙ্গে মিলাবো না কিন্তু, মিলাবো গিয়ে এই কোণাটা, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এই যে এই কোণাটা মিলাবো, এটা মিডিলে রেখে এই কোণাটা এই পাশে ধরে দেবো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে ডান পাশে হাতের এটা ডান পাশ, ডান পাশের প্রথম কোণা বাদ দিয়ে দ্বিতীয় কোণার সাথে আমাকে ধরে এই এবং উল্টে নিয়ে করবো। বুড়ি পাটটা মেশিনের নিচে রাখবো, রেখে এরকম করে ধরলাম, নিচ পাটটাকে টেনে ধরবো, দেখে না ভালো করে টেনে ধরে এই পাটটাকে মিডিলে রাখলাম, রেখে এটাকে ঘুরিয়ে এর সাথে হয়ে গেল হাতের ডান পাশ। তারপরে কি করব, এই হাতের মাথা থেকে জয়েন্টটা শুরু করব, এই হাতের মাথা আছে এই মাথা থেকে এক জায়গায় করে এই জয়েন্ট আর এই জয়েন্ট এক জায়গায় রাখলাম, আমি হাতের ডান পাশে সেলাই করবো। হাতের বাম এই ভুঁড়ি পাটটাকে সরিয়ে দিয়ে পিছন পাট ধরে করব। পিছন পাটটা এই যে হাতের যে তিনটে কোণা আছে 1 2 3, এই মিডিল কোণাটা ধরবো, উপরটা বাদ দিয়ে নিচটা দিয়ে এরকম ধরে, এটা কিন্তু জয়েন্টে নিয়ে আসবো না, এটা নিয়ে আসবো এই মিডিলে জয়েন্টের উপরে, অর্ধেক অর্ধেক যাবে, এইখান থেকে আসবে এইটুক, এসে এই জয়েন্ট ধরে গিয়ে এটা ঠিক এইখানটায় আসবে, এর সাথে মিলবে না, একদম ঠিক মিলবে মিডিল অবধি, এই মিডিল অবধি রাখবো। আচ্ছা চলো দেখাই আগে, এই কোণা থেকে মিডিল দিকে ধরলাম, হাতের মিডিল দিকে ধরলাম, ধরে এই যে জয়েন্ট পার্ট এই জয়েন্ট পার্টে দেবো না, এটা মিডিলে রাখবো, রাখলাম, রাখার পরে এই কোণাটাকে একদম মাথায় দেবো না, এটাও মিডিলে রাখবো, এই যে বেরিয়ে গেলাম, হয়ে গেল হাতের এই সেলাইটা। এরপর কি করব, হাতের আমি এখান দিয়ে মিলাবো না, মাথা দিয়ে মিলাবো, এই হাতের সেলাইটাকে পুরো মাথা দিয়ে মিলাতে হবে একদম, এই জন্য লোকে হাসবে। তারপরে এই যে কোণাটাকে, এই জয়েন্টের কোণা আছে নিচে, নামা একটু ভিডিওটাকে, নামা মোবাইলটাকে, এই যে কোণাটা ঠিক এই কোণাটায় মিলাবো, এই কোণাটায় মিলিয়ে এখানে সুচটা গাঁথবো, এই যে গেঁথে দিলাম, গেঁথে নিয়ে এই যে জয়েন্টের কোণাটা এর উপরের সাথে রাখবো, তারপরে এই উপরের সঙ্গে মিলিয়ে দেবো, হয়ে গেল গণেশের। ডান হাত উপরে থাকবে, বা হাত নিচের দিকে ঝুলবে, হয়ে গেল।